এখানে কিন্তু আমরা কি চাচ্ছি? আমরা একটা গণতন্ত্রের উত্তরণের দিকে চাচ্ছি। তো গণতন্ত্রের উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলির বক্তব্য হলো একটি রোড ম্যাপ, যে আপনি কখন কি করতে চান তার একটা শিডিউল আপনি আমাদেরকে দেন। কিন্তু আমরা দেখছি সেই ক্ষেত্রে একটা চরম মানে একটা শীতলতা আমরা লক্ষ্য করছি। কিন্তু কমিশন গঠন তো হয়ে গেল, মানে নির্বাচনের আমরা এই জন্য আপনি যে কথাটা বলে বিএনপিকে স্বাগত জানিয়েছে। বিএনপিকে আমরা ইতিবাচক হিসাবে এভাবে দেখতে চাই যে কারণ নির্বাচন কমিশনের কিছু কাজ আছে, যে কথাটি সেলিম ভাই বলেছে অথবা মিলন ভাই বলেছে, যেখানে ভোটার লিস্ট আপডেট করতে হবে, ভোটার লিস্টে কাজ আছে, তারপরে আবার নতুন যারা ভোটার তাদেরকে ইনক্লুড করতে হবে। সুতরাং নির্বাচন কমিশন যদি গঠন না হয় তাহলে এই কাজগুলি কিন্তু আপনার কোনোভাবেই সম্ভব না। তবে আমি একটা জিনিস আমার অভিজ্ঞতায় বলে অথবা দেখেছি যে একটা নির্বাচন কমিশন অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার গ্যারান্টি তারা দিতে পারে না। কারণটা কি? আমাদের নির্বাচন কমিশন আপনি 5 সদস্য বিশিষ্ট, তার ঢাকাতে একটা সচিবালয় আছে, আর আপনার জেলা উপজেলায় তাদের একটা ছোট্ট অফিস আছে, একজন কর্মকর্তা, একজন হয়তো ক্লার্ক বা কেরানি এই জাতীয় একজন আছে। তো এদেরকে দিয়ে তো এই টোটাল নির্বাচনটা কন্ট্যাক্ট করা কিন্তু খুবই কঠিন। এরা টোটালি নির্বাহী বিভাগের উপর নির্ভরশীল, অর্থাৎ সরকারের উপর। তো এখন সরকারের আমাদের দেশে নির্বাচনে আমরা কি দেখেছি, কেয়ারটেকার আমাদের এক্সপিরিয়েন্সটা কি, যে আপনার যদি সরকার যদি মনে করে আমি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে চাই তাহলে সম্ভব, যেটা দলীয় সরকারের অধীনে সম্ভব না। ঠিক আমরা মনে করি এই সরকার যে কথাটা আমাদেরকে সবাইকে শোনাচ্ছে যে তারা আগামী দিনে একটি ভালো নির্বাচন করতে চায়, এই জিনিসটা আমরা কিন্তু আস্থা রাখতে চাই। যার কারণে এবং অভিজ্ঞতা আমাদের বলে যদি সরকার একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে চায় তাহলে সেই নির্বাচন অবাধ সুস্থ নিরপেক্ষ হতে বাধ্য। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। মানে এখানেও সরকারের উপরই নির্ভরশীল 100%। কারণ এই যে আপনার মনে করবেন প্রিজাইডিং অফিসে কারা দায়িত্ব পালন করবেন? সরকারি কর্মকর্তারা। আইন শৃঙ্খলা রক্ষা কারা করবেন? সরকারের আজ্ঞাবহ। তো এরা যদি মেসেজটা এদের কাছে যায় যে গভর্নমেন্ট একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন চায়, তাইলে কিন্তু তারা ফিল্ডে এইভাবেই কাজ করে। না, কিন্তু সেজন্য তো সরকার সংস্কার করার জন্য না, সংস্কার আমি একটু বলি, এই সংস্কারগুলো তো প্রশাসন বলুন, এখানে আমি একটু কথা বলি, এখানে আমার কিচ্ছু দরকার নাই। আমি যেটা আমার অভিজ্ঞতা বলি, আপনার কোনো আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলি যে কথাটি এখানে সেলিম ভাই বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার যেটা আগে ছিল 3 মাসে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করে দিয়েছেন। তখন কি সংস্কার দরকার ছিল? আমরা তো এর সাথে আমলে বলেছিলাম যে মিলন ভাইরা যখন ক্ষমতায় যে টোটাল সবকিছু ডিস্ট্রয় করে দিয়েছে। না, এই প্রেক্ষাপট কি আপনি অন্যগুলোর সাথে মিলাবেন কিনা? না, আমি একটু বলি, তার চেয়ে প্রেক্ষাপট আরো সহজ। আপনি 90-এর চেয়ে, কারণ 90-তে আমরা কি দেখেছিলাম যে সব কিছু ডিস্ট্রয় হয়ে গেছে এখন। এবং 90-তে আপনি দেখেন যে এই যে জাতীয় পার্টির মতো একটি দল ক্ষমতাচ্যুত হওয়ার পর তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং তৎকালীন সময়ে আপনার একটা বৈরী পরিবেশে নির্বাচন করেও কিন্তু তারা 35টা আসনে জয়যুক্ত হয়েছে। এখন আপনি যাকে অপোনেন্ট বিরোধী দল মনে করেন, যা আওয়ামী লীগ, তাদের অস্তিত্ব আছে? তারা কি আপনাকে কোথাও প্রতিবন্ধকতা তৈরি করতে পারছে? অথচ জাতীয় পার্টি কিন্তু তখন মাঠে ছিল, ইলেকশন করেছে। সুতরাং আমি মনে করি 90-এর প্রেক্ষাপটের চেয়ে এই প্রেক্ষাপট অনেক সহজ, একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন। কারণ সকল রাজনৈতিক দল এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে সহায়তা করে যাচ্ছে। এখন দেখতে হবে আপনার আন্তরিকতার কথায়, আপনার এই যে রাজনৈতিক দলগুলির যে আস্থা বিশ্বাস, সেখানে সন্দেহ তৈরি করছে কে? এই সরকারের কিছু কিছু লোক। কেউ বলছে নির্বাচন 2 বছর পর হবে, কেউ বলছে 4 বছর লাগতে পারে, কেউ বলছে আমাদের সংস্কার করে আমরা যাব। এখন আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, যে কথাটা আমরা বারবার বলার চেষ্টা করি, এই সরকার যাই করুক না কেন, এটা কি সংসদে কিন্তু তাকে অনুমোদন নিতে হবে। তাই রাজনৈতিক দলগুলিকে যদি আপনি আস্থায় না রাখতে পারেন, তাহলে রাজনৈতিক দলগুলি কি আপনাকে সংসদে আপনাকে বৈধতা দেবে?